অনেক অনেক দিন আগের কথা। ইসলামের সোনালী যুগের এক ঘটনা। সময়টা ছিল হাড় কাঁপানো শীতকাল। এতটাই শীত যে রাতের বেলা খোলা আকাশের নিচে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকাও ছিল অসম্ভব। এমনই এক কনকনে শীতের রাতে এক অপরিচিত শহরে এসে পৌঁছালেন একজন বয়স্ক মুসাফির। তার পরনে ছিল সাধারণ সুতির কাপড়, কাঁধে ঝোলানো একটি পুরনো ঝুলি, আর চোখে মুখে ছিল দীর্ঘ সফরের ক্লান্তি। শহরের মানুষ তখন গভীর ঘুমে আচ্ছন্ন। রাস্তাঘাট একদম ফাঁকা, কোথাও কোনো জনমানুষের সাড়া নেই। শুধু মাঝে মাঝে কনকনে ঠান্ডা বাতাস বইছে, যা হাড়ের ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। এই বৃদ্ধ মুসাফির কিন্তু কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না। তিনি ছিলেন সেই সময়ের, না শুধু সেই সময়ের নয়, বরং ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ আলেম, লক্ষ লক্ষ মানুষের হৃদয়ের স্পন্দন, ইমাম আহম্মদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, যার একটি ফতোয়ার জন্য বাগদাদের খলিফারা পর্যন্ত অপেক্ষা করতেন, যাকে এক নজর দেখার জন্য হাজার হাজার মানুষ মাইলের পর মাইল পথ পাড়ি দিত। আজ সেই মহান ইমাম সম্পূর্ণ একা, নিঃসঙ্গ এবং অচেনা এক শহরে। তিনি নিজের পরিচয় গোপন করে সফরে বেরিয়েছিলেন, যাতে মানুষ তাকে চিনে ভিড় না করে। তিনি চাইছিলেন আল্লাহর সৃষ্টিজগৎ দেখতে এবং একান্তে নিজের রবের ইবাদত করতে। হাঁটতে হাঁটতে ইমাম আহম্মদ ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলেন। তার পা আর চলতে চাইছিল না। তিনি ভাবলেন, রাতটা অনেক গভীর হয়ে গেছে। এই অচেনা শহরে আমি কোথায় যাব, কার দরজায় কড়া নাড়ব? ভাবতে ভাবতে তার নজরে পড়ল রাস্তার পাশেই দাঁড়িয়ে থাকা একটি মসজিদ, আল্লাহর ঘর। এর চেয়ে নিরাপদ আশ্রয় আর কি হতে পারে? ইমাম আহম্মদ মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তিনি ধীর পায়ে মসজিদের ভেতরে প্রবেশ করলেন। অজু করে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। নামাজের পর তার শরীরটা যেন ভেঙে আসছিল। তিনি ভাবলেন, মসজিদের এক কোণে একটু শরীরটা এলিয়ে দিই, সকাল হলেই আবার পথ চলা শুরু করব। তিনি যেই না মসজিদের মেঝেতে শুয়ে পড়ার প্রস্তুতি নিলেন, ঠিক তখনই ঘটল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। মসজিদের বিশাল কাঠের দরজাটি ক্যাঁচ ক্যাঁচ শব্দে খুলে গেল, আর সেখান থেকে বেরিয়ে এলো মসজিদের পাহারাদার। লোকটি ছিল বেশ রাগী এবং কর্কশ স্বভাবের। সে ইমাম আহম্মদকে শুয়ে থাকতে দেখে চিৎকার করে উঠল, এই যে মুরব্বি, এখানে কি করছেন? এটা কি ঘুমানোর জায়গা? উঠুন, এক্ষুনি বের হয়ে যান এখান থেকে। ইমাম আহম্মদ খুব বিনয়ের সাথে নরম কণ্ঠে বললেন, বাবা, আমি একজন মুসাফির। এই শহরে আমার পরিচিত কেউ নেই। বাইরে প্রচণ্ড শীত, আমি তো কোথাও যাওয়ার জায়গা চিনি না। তুমি যদি দয়া করে আমাকে শুধু আজকের রাতটা এই কোণায় একটু থাকতে দাও, আমি ফজরের আগেই চলে যাব। আমি কাউকে বিরক্ত করব না। কিন্তু পাহারাদারের মনে দয়ার লেশ মাত্র ছিল না। সে বলল, না না, ওসব কথা আমি অনেক শুনেছি। মুসাফির না ছাই, এটা মসজিদ, কোনো সরাইখানা বা হোটেল নয়। এখানে থাকা যাবে না, নিয়ম নেই, জলদি বের হন। ইমাম আহম্মদ আবার অনুরোধ করলেন। তিনি বললেন, দেখো, আমি খুব ক্লান্ত, আমার শরীরে আর শক্তি নেই। আল্লাহর ওয়াস্তে আমাকে শুধু একটু মাথা গোজার ঠাঁই দাও। কিন্তু কে শোনে কার কথা? পাহারাদারটি রাগে গজগজ করতে করতে এগিয়ে এলো। সে হয়তো জানতো না যে সে কার সাথে কথা বলছে। যদি সে জানতো যে এই ধুলোমাখা বৃদ্ধই হলেন বিশ্ববিখ্যাত ইমাম আহম্মদ ইবনে হাম্বল, তাহলে হয়তো সে নিজের জীবন দিয়ে হলেও তার সেবা করত। কিন্তু এটাই তো আল্লাহর পরীক্ষা। তিনি তার প্রিয় বান্দাদের মাঝে মাঝে সাধারণ মানুষের কাতারে নামিয়ে এনে পরীক্ষা করেন। পাহারাদারটি ইমাম আহম্মদের হাত ধরে তাকে টানতে টানতে দরজার দিকে নিয়ে গেল। ইমাম আহম্মদ কোনো বাধা দিলেন না। তিনি চুপচাপ সব সহ্য করলেন। লোকটি তাকে একদম ধাক্কা দিয়ে মসজিদের বাইরে সেই কনকনে শীতের রাস্তায় বের করে দিয়ে মুখের উপর দরজা ধরাস করে বন্ধ করে দিল। ইমাম আহম্মদ দীর্ঘশ্বাস ফেললেন। তিনি রাস্তায় দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। তার যাওয়ার কোনো জায়গা নেই। তিনি ভাবলেন, হয়তো এটাই আল্লাহর ইচ্ছা, হয়তো আজ রাতটা আমাকে এই খোলা আকাশের নিচেই কাটাতে হবে। তিনি মসজিদের সিঁড়ির ওপর বসে পড়লেন। ভাবলেন অন্তত সিঁড়িতে বসে রাতটা পার করে দেবেন। কিন্তু সেই পাষাণ পাহারাদার সেটাও সহ্য করল না। সে আবার দরজা খুলে দেখল বৃদ্ধ লোকটি সিঁড়িতে বসে আছে। সে এবার আরও রেগে গিয়ে তাকে সিঁড়ি থেকেও নামিয়ে দিল। বলল, এখানেও বসা যাবে না, চলে যাও এখান থেকে। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে অপমানে আর শীতে জবুথবু হয়ে ইমাম আহম্মদ যখন ভাবছিলেন তিনি এখন কি করবেন, ঠিক তখনই রাস্তার উল্টো পাশ থেকে একটা আওয়াজ এলো, ওহে মুসাফির ভাই! ইমাম আহম্মদ চমকে তাকালেন। দেখলেন রাস্তার উল্টো পাশে একটি ছোট্ট দোকান। দোকানের ঝাঁপ অর্ধেক খোলা। সেখান থেকে টিমটিমে আলোর শিখা দেখা যাচ্ছে। একজন মাঝবয়সী লোক গায়ে আটার গুঁড়ো মাখা দোকানের সামনে দাঁড়িয়ে তাকে ডাকছে। লোকটি ছিল একজন সাধারণ রুটিওয়ালা। সে তার ছোট্ট বেকারিতে সারা রাত জেগে রুটির খামির তৈরি করত, যাতে সকালে গরম গরম রুটি বিক্রি করতে পারে।
সে দূর থেকে মসজিদের পাহারাদারের এই নিষ্ঠুর আচরণ লক্ষ্য করছিল। তার মনটা ব্যথায় ভরে গিয়েছিল। রুটিওয়ালা ইমাম আহমদের কাছে এগিয়ে এলো। খুব মমতা মাখানো কণ্ঠে বলল, বাবা, আমি দেখলাম লোকটা আপনার সাথে কেমন খারাপ ব্যবহার করল। এই প্রচণ্ড শীতে আপনি যদি বাইরে থাকেন তাহলে তো জমে যাবেন। আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমার এই ছোট্ট কুঁড়ে ঘরে আসতে পারেন। আমার দোকানটা ছোট, আরাম-আয়েশের কোনো ব্যবস্থা নেই, কিন্তু অন্তত আগুনের উষ্ণতা আছে। আপনি সেখানে রাতটা কাটাতে পারেন। ইমাম আহমদ রহিমহুল্লাহ লোকটির চোখের দিকে তাকালেন। সেখানে কোনো স্বার্থ ছিল না, ছিল কেবল আন্তরিকতা। তিনি আলহামদুলিল্লাহ বলে লোকটির আমন্ত্রণে সাড়া দিলেন। রুটিওয়ালা তাকে সম্মানের সাথে তার ছোট দোকানের ভেতরে নিয়ে গেল। ভেতরে চুলার আগুনে ঘরটা বেশ গরম ছিল। রুটিওয়ালা এক কোণে একটি চট বিছিয়ে দিয়ে বলল, আপনি এখানে বিশ্রাম নিন, আমি আমার কাজ করি। ইমাম আহমদ ক্লান্ত শরীরটা চটের উপর এলিয়ে দিলেন, কিন্তু তার চোখে ঘুম আসছিল না। তিনি কৌতূহলী হয়ে রুটিওয়ালার দিকে তাকিয়ে রইলেন। রুটিওয়ালা তার কাজে ফিরে গেল। সে একটি বড় পাত্রে আটা নিল, পানি মেশালো এবং খামির তৈরি করতে শুরু করল। কিন্তু কাজ করতে করতে ইমাম আহমদ একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন। রুটিওয়ালা আটা মাখছে আর তার ঠোঁট অনবরত নড়ছে। সে বিড়বিড় করে কিছু একটা পড়ছে। সে যখন আটার বস্তা তুলছে সে বিড়বিড় করছে। সে যখন পানি ঢালছে সে বিড়বিড় করছে। সে যখন খামিরটা জোরে জোরে মাখছে তখনও সে বিড়বিড় করছে। ইমাম আহমদ কান খাড়া করলেন। তিনি শুনতে চাইলেন লোকটি আসলে কি বলছে, কোনো গান গাইছে নাকি নিজের মনে কথা বলছে। একটু মনোযোগ দিতেই তিনি চমকে উঠলেন। না, এটা কোনো গান নয়। রুটিওয়ালা প্রতিটি নড়াচড়ায়, প্রতিটি কাজে, নিঃশ্বাসের সাথে সাথে একটিমাত্র বাক্য জপ করছে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। সে থামছে না। তার হাত চলছে রুটি বানানোর কাজে আর তার জিহ্বা চলছে আল্লাহর স্মরণে। তার চেহারাটা যেন এক অদ্ভুত প্রশান্তিতে ডুবে আছে। কোনো ক্লান্তি নেই, কোনো বিরক্তি নেই, শুধু ইস্তেগফার আর ইস্তেগফার। ইমাম আহমদ ইবনে হাম্বাল তো নিজেই এক সমুদ্র সমান জ্ঞানের অধিকারী। তিনি জানতেন ইস্তেগফারের ফজিলত কত, কিন্তু একজন সাধারণ রুটিওয়ালার মুখে কাজের মাঝে এমন অবিরাম ইস্তেগফার তিনি আগে কখনো দেখেননি। তার কৌতূহল বেড়ে গেল। তিনি উঠে বসলেন। তিনি বুঝতে পারলেন এই সাধারণ রুটিওয়ালা মোটেও সাধারণ নয়। এর পেছনে নিশ্চয়ই কোনো বড় রহস্য লুকিয়ে আছে। তিনি রুটিওয়ালাকে জিজ্ঞেস করলেন, বাবা, একটা কথা জিজ্ঞেস করব? রুটিওয়ালা হাতের কাজ থামিয়ে হাসি মুখে বলল, জি অবশ্যই, বলুন। ইমাম আহমদ বললেন, আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি তুমি তোমার প্রতিটি কাজে, প্রতিটি মুহূর্তে শুধু আস্তাগফিরুল্লাহ পড়ছ। এটা কি তোমার আজকের অভ্যাস নাকি সবসময়ই এমন করো? রুটিওয়ালা বলল, মুসাফির ভাই, এটা আমার অনেক পুরনো অভ্যাস। কাজ করতে করতে আমার মন যাতে দুনিয়ার বাজে চিন্তায় না যায়, তাই আমি আমার জিহ্বাকে সবসময় আল্লাহর ইস্তেগফারে ব্যস্ত রাখি। এখন এটা আমার নিঃশ্বাসের মতো হয়ে গেছে। আমি চাইলেও এটা থামাতে পারি না। ইমাম আহমদ তখন মূল প্রশ্নটি করলেন, যে প্রশ্নটি এই গল্পের মোড় ঘুরিয়ে দেবে। তিনি বললেন, তুমি যে এই সারাক্ষণ আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তেগফার করো, এর বিনিময়ে কি তুমি দুনিয়াতে আল্লাহর কাছ থেকে বিশেষ কোনো ফল পেয়েছ? আল্লাহ কি তোমাকে এর কোনো পুরস্কার দেখিয়েছেন? এই প্রশ্ন শুনে রুটিওয়ালা তার কাজ থামিয়ে দিল। তার চোখের কোণে জল চিকচিক করে উঠল। সে ইমাম আহমদের দিকে তাকিয়ে এমন একটি উত্তর দিল যা শুনে ইমাম আহমদ নিজেও বাকরুদ্ধ হয়ে গেলেন। সে বলল, জি মুসাফির ভাই, আল্লাহর কসম, এই ইস্তেগফারের বরকতে আমি আমার জীবনে এক অলৌকিক মোজেজা দেখেছি। আমি যখনই আল্লাহর কাছে হাত তুলে যা চেয়েছি, আল্লাহ সাথে সাথে তা কবুল করেছেন। আমার এমন কোনো দোয়া নেই যা আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। যা চেয়েছি ঠিক তাই পেয়েছি। ইমাম আহমদ অবাক হয়ে গেলেন। সব দোয়া কবুল হয়েছে? এটা তো চারটিখানি কথা নয়। কিন্তু রুটিওয়ালা থামল না। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, তবে একটি মাত্র দোয়া আছে যা আমি বহু দিন ধরে করছি, কিন্তু আল্লাহ আজও সেটি কবুল করেননি। শুধু ওই একটি দোয়া বাকি আছে। ইমাম আহমদ চরম কৌতূহল নিয়ে সামনে ঝুঁকে এলেন। তিনি জানতে চাইলেন, কি সেই দোয়া যা এমন নেককার মানুষেরও কবুল হচ্ছে না? তিনি জিজ্ঞেস করলেন, কি সেই দোয়া যা আজও কবুল হয়নি? রুটিওয়ালা চুলার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, মুসাফির ভাই,
আমার জীবনের সব দোয়া কবুল হয়েছে শুধু একটি ছাড়া। আমি আল্লাহর কাছে বহুদিন ধরে কেঁদে কেঁদে ফরিয়াদ করছি, হে আল্লাহ, তুমি আমাকে মৃত্যুর আগে অন্তত একবার তোমার প্রিয় বান্দা, এই যুগের শ্রেষ্ঠ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমহুল্লার সাথে সাক্ষাৎ করিয়ে দাও। আমি তাকে এক নজর দেখতে চাই, তার হাতে হাত রেখে দোয়া নিতে চাই। রুটিওয়ালা একটু থামল, তারপর হতাশ কণ্ঠে বলল, তবে মনে হয় এই দোয়াটি কবুল হবার নয়, কারণ আমি এক গরিব রুটিওয়ালা, আমার সংসার ফেলে বাগদাদ বা অন্য শহরে গিয়ে তাকে খোঁজার সামর্থ্য নেই। আর তিনি হলেন বিশ্ববিখ্যাত ইমাম, তিনি কেন বা আমার এই ভাঙা কুড়ে ঘরে আসবেন? তাই মনে হয় এই আফসোস নিয়েই আমাকে কবরে যেতে হবে। এই কথাটি শোনার পর ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমহুল্লার অবস্থা কি হলো তা ভাষায় প্রকাশ করা কঠিন। মুহূর্তের মধ্যে তার শরীর যেন অবশ হয়ে গেল, তার গায়ের লোম দাঁড়িয়ে গেল। তিনি বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইলেন এই সাধারণ মানুষটির দিকে। তিনি ভাবলেন, ইয়া আল্লাহ, তোমার খেলা বোঝার কার সাধ্য? তিনি মনে মনে পেছনের ঘটনাগুলো মেলাতে শুরু করলেন। কেন আজ এই শহরে আমার আগমন হলো? কেন আমি পথ হারিয়ে এই অচেনা জায়গায় এলাম? কেন ওই মসজিদের পাহারাদার আমাকে এত নিষ্ঠুরভাবে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল? কেন সে আমাকে সিঁড়িতেও বসতে দিল না? কেন আমাকে অপমানিত হয়ে রাস্তায় দাঁড়াতে হলো? আর কেনই বা ঠিক সেই মুহূর্তেই এই রুটিওয়ালা আমাকে ডাক দিল? এসব কি কেবলই কাকতালীয় ঘটনা ছিল? না, ইমাম আহমদ বুঝতে পারলেন এসবই ছিল আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ। আল্লাহ এই সাধারণ রুটিওয়ালার ইস্তেগফার আর চোখের পানি এতটাই পছন্দ করেছেন যে তিনি তার দোয়া কবুল করার জন্য পরিস্থিতির এক অদ্ভুত জাল বুনেছেন। ইমাম আহমদের চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়তে লাগল। তিনি আবেগে কাঁপতে লাগলেন। রুটিওয়ালা অবাক হয়ে গেল। সে ভাবল হয়তো মুসাফির ভাই তার কষ্টের কথা শুনে কাঁদছেন। সে বলল, কাঁদবেন না ভাই, আল্লাহর ওপর আমার ভরসা আছে, হয়তো কোনো একদিন। ইমাম আহমদ তখন আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি ভেজা কণ্ঠে কম্পিত স্বরে বললেন, হে আল্লাহর বান্দা, তোমার ওই একটি দোয়াও আর বাকি নেই। আল্লাহ তোমার ওই দোয়াটিও কবুল করে নিয়েছেন। রুটিওয়ালা অবাক হয়ে তাকালো। মানে? ইমাম আহমদ বললেন, আমি সেই আহমদ। রুটিওয়ালা বিশ্বাস করতে পারল না। সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। তার হাত থেকে রুটি বানানোর খামির পড়ে গেল। সে ততলামি করে বলল, আপনি আপনি ইমাম আহমদ? ইমাম আহমদ চোখের পানি মুছতে মুছতে হাসলেন, বললেন, হ্যাঁ ভাই, আল্লাহ তোমার দোয়া কবুল করার জন্য শুধু আমাকে তোমার কাছে পাঠাননি, বরং তিনি আমাকে টেনে হিচড়ে অপমানিত করে ঘাড় ধাক্কা দিয়ে তোমার দরজায় নিয়ে এসেছেন। আমি ভাবছিলাম আমাকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে অপমানের কারণে, কিন্তু এখন বুঝলাম আমাকে বের করা হয়েছিল যাতে আমি তোমার এই পবিত্র কুড়ে ঘরে আসতে পারি। আল্লাহ চেয়েছিলেন তোমার ইস্তিগফারের মর্যাদা দুনিয়াকে দেখাতে। এই কথা শুনে রুটিওয়ালা চিৎকার করে কেঁদে উঠল। সে দৌড়ে এসে ইমাম আহমদকে জড়িয়ে ধরল। সে ইমামের হাত পা চুমু খেতে লাগলো আর বলতে লাগলো, হে আল্লাহ, তুমি এত মহান, তুমি আমার মতো নগণ্য এক রুটিওয়ালার ডাকে সময়ের শ্রেষ্ঠ ইমামকে আমার ঘরে পাঠিয়ে দিয়েছ। সে এক অভূতপূর্ব দৃশ্য ছিল। এক বিখ্যাত ইমাম এবং এক সাধারণ রুটিওয়ালা, দুজনেই আল্লাহর প্রেমে, আল্লাহর কুদরতে মুগ্ধ হয়ে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছেন। সেই ভাঙা দোকানের প্রতিটি ধূলিকণাও যেন সেদিন আল্লাহর প্রশংসায় মেতে উঠেছিল। প্রিয় দর্শক, এই ঘটনাটি কোনো রূপকথা নয়, এটি ইতিহাসের এক অকাট্য সত্য। এই রুটিওয়ালা কোনো রাজা ছিল না, কোনো মন্ত্রী ছিল না, তার কাছে কোনো সেনাবাহিনী ছিল না, কিন্তু তার কাছে এমন এক অস্ত্র ছিল যা পৃথিবীর যে কোনো পরমাণু অস্ত্রের চেয়েও শক্তিশালী। তা হলো ইস্তিগফার। সে তার ছোট্ট জীবনে তার একঘেয়ে কাজের মাঝে আল্লাহকে ভোলেনি। সে আটা মাখতে মাখতে নিজের ভাগ্যকে নতুন করে গড়ে নিয়েছে। সে প্রমাণ করে দিয়েছে, তুমি যদি মাটির নিচে বসেও আল্লাহকে ডাকো, আল্লাহ 7 আসমানের উপর থেকে তোমার ডাকে সাড়া দেবেন। পরিস্থিতি যত কঠিনই হোক, আল্লাহ পাহাড় সরিয়ে হলেও তোমার রিজিক, তোমার সম্মান, তোমার স্বপ্ন তোমার কাছে পৌঁছে দেবেন। প্রিয় দর্শক, আমরা আজ হতাশায় ভুগছি। আমরা ভাবছি আমার চাকরি হচ্ছে না, আমার ব্যবসা ভালো যাচ্ছে না, আমার বিয়ে হচ্ছে না। আমরা মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরছি, কিন্তু আমরা কি একবারও সেই দরজায় কড়া নেড়েছি যে দরজা কখনো বন্ধ হয় না?
ইমাম আহমদ এবং রুটিওয়ালার এই গল্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমরা কোথায় ভুল করছি। আমরা সমাধান খুঁজছি মানুষের কাছে, আর সমাধান পড়ে আছে জায়নামাজে, ইস্তিগফারে। আজকের এই ভিডিওটি এখানেই শেষ হতে পারত, কিন্তু আমরা চাই না আপনি শুধু গল্প শুনে চলে যান। আমরা চাই এই গল্পটি আপনার জীবনেও সত্য হোক। আমরা আপনাকে এমন 3টি ছোট্ট আমল শিখিয়ে দিতে চাই যা এই রুটিওয়ালার মতো আপনার জীবনকেও বদলে দিতে পারে। আসুন ভিডিওর শেষ অংশে জেনে নিই কীভাবে আমরাও আমাদের জীবনে সেই অলৌকিক সাহায্য নামিয়ে আনতে পারি। প্রিয় দর্শক, এই রুটিওয়ালার গল্পটি কেবল ইতিহাসের পাতায় সাজিয়ে রাখার জন্য নয়। এই গল্পটি আজ আপনার এবং আমার জন্য একটি জীবন্ত দলিল। একটু ভেবে দেখুন তো, আপনার সমস্যা কি ইমাম আহমদের সাথে দেখা করার চেয়েও কঠিন? ওই রুটিওয়ালা তো জানতো না ইমাম কোথায় আছেন, কেমন আছেন। তার কাছে কোনো গুগল ম্যাপ ছিল না, কোনো ফোন ছিল না, কিন্তু তার ইস্তিগফার আসমানের দরজায় কড়া নেড়েছে, আর আল্লাহ খোদ ইমামকে তার দুয়ারে এনে হাজির করেছেন। আজ আপনার জীবনেও হয়তো এমন কিছু পাহাড় সমস্যা আছে। হয়তো আপনি ঋণের বোঝায় পিষ্ট, হয়তো বছরের পর বছর চেষ্টা করেও একটি হালাল চাকরির ব্যবস্থা হচ্ছে না, হয়তো সন্তান হচ্ছে না, কিংবা পরিবারে অশান্তির আগুন জ্বলছে। আপনার মনে হচ্ছে সব রাস্তা বন্ধ, আমার আর কোনো উপায় নেই। কিন্তু আল্লাহ বলছেন, না, আমার রহমতের দরজা এখনও খোলা। রাসূলুল্লাহ একটি মিরাকুলাস হাদিস বর্ণনা করেছেন, যা এই গল্পেরই সারমর্ম। তিনি বলেছেন, যে ব্যক্তি ইস্তিগফারকে নিজের জন্য আবশ্যক করে নেয়, অর্থাৎ সব সময় পড়তে থাকে, আল্লাহ তাকে প্রতিটি সংকট থেকে বের হওয়ার পথ দেখিয়ে দেন, প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তি দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। ঠিক যেমন রুটিওয়ালা কল্পনাও করেনি যে তার মেহমানি ইমাম আহমদ। তাহলে আজ থেকে আমরা কি করব? আসুন আমরা নিজেদের জীবনকে বদলে ফেলি এই 3টি ছোট্ট কিন্তু শক্তিশালী আমলের মাধ্যমে। 1. জিহ্বাকে অলস রাখবেন না। আপনি যখনই অবসর থাকবেন, বাসে বসে আছেন, রান্না করছেন, হাঁটছেন বা জ্যামে আটকে আছেন, চুপ করে থাকবেন না। ওই রুটিওয়ালার মতো বিড়বিড় করে পড়ুন আস্তাগফিরুল্লাহ। এটাকে আপনার নিঃশ্বাসের মতো বানিয়ে ফেলুন। বিশ্বাস করুন, আপনার জিহ্বা যত নড়বে, আপনার রিজিকের গিঁটগুলো তত খুলবে। 2. মন থেকে সরি বলুন। শুধু তোতা পাখির মতো আউড়ে যাবেন না। ইস্তিগফার পড়ার সময় মনে মনে ভাবুন, হে আল্লাহ, আমি আমার সব পাপের জন্য লজ্জিত, আমি তোমার কাছে ফিরে এসেছি। যে ইস্তিগফার হৃদয় থেকে আসে তা সরাসরি আরশে আজিমে পৌঁছে যায়। 3. তাহাজ্জুদের সময় 5 মিনিট। সারাদিন তো অনেক ব্যস্ত থাকেন, রাত 3টে বা 4টের দিকে কি মাত্র 10 মিনিটের জন্য উঠতে পারেন না? ওই সময়টা আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন। তখন যদি আপনি চোখের পানি ফেলে ইস্তিগফার করেন, আল্লাহ ফেরেশতাদের ডেকে বলেন, আমার বান্দা আমাকে ডাকছে, আমি কি তার ডাকে সাড়া দেব না? প্রিয় ভাই ও বোন, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ চলে গেছেন, সেই রুটিওয়ালাও কবরে শুয়ে আছেন, কিন্তু তাদের সেই রব, আমাদের আল্লাহ আজও আছেন, চিরকাল থাকবেন। তিনি আজও সেই একইভাবে আপনার ডাক শোনার জন্য অপেক্ষা করছেন। আজকের এই ভিডিওটি দেখার পর এই মুহূর্ত থেকেই হতাশাকে ঝেড়ে ফেলুন। শয়তান আপনাকে বলবে, তোমার দ্বারা হবে না, তোমার পাপ অনেক বেশি। কিন্তু আপনি শয়তানকে বলে দিন, আমার পাপ বড় হতে পারে, কিন্তু আমার রবের ক্ষমা তার চেয়েও অনেক অনেক বড়। আসুন আমরা আজ সবাই মিলে প্রতিজ্ঞা করি, আমরা আর মানুষের কাছে হাত পাতব না, আমরা আর ভাগ্যকে দোষ দেব না, আমরা ইস্তিগফারকে আমাদের সঙ্গী বানাবো। কে জানে, হয়তো আগামীকালই আপনার দরজায় এমন কোনো ইমাম আহমদ বা এমন কোনো বিশাল সুখবর এসে কড়া নাড়বে, যার জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করছিলেন। আল্লাহ আমাদের সবাইকে ওই রুটিওয়ালার মতো খাঁটি ঈমান এবং ইস্তিগফারের তৌফিক দান করুন। আল্লাহ আমাদের রিজিকের দরজাকে প্রশস্ত করে দিন এবং আমাদের না বলার সব কষ্ট দূর করে দিন। আমিন। যদি এই সত্য ঘটনাটি আপনার হৃদয়ে সামান্য নাড়া দিয়ে থাকে, তাহলে ভিডিওটি একটি লাইক দিন এবং কমেন্টে আমিন বা আস্তাগফিরুল্লাহ লিখুন। আপনার এই একটি কমেন্ট হয়তো অন্য কাউকে অনুপ্রাণিত করবে। আর হ্যাঁ, এমন আরও জীবন বদলে যাওয়া সত্য ঘটনা শুনতে ইব্রা হুইসপারার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো অলৌকিক সত্য কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহর রহমতের ছায়ায় থাকুন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইব্রা হুইসপারার।